হ্যাপি নিউ ইয়ার মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, এটা নতুন আশা, নতুন লক্ষ্য আর নিজেকে ভালো করার আরও একটা সুযোগ। গত বছরের ভুলগুলো থেকে শেখা, ভালো মুহূর্তগুলো মনে রাখা আর সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস হলো নতুন বছরের সেরা উপহার। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আমার এই ভিডিওটি আগে করা ছিল, নতুন কোনো ভিডিও আমি এর মধ্যে করিনি। তো যেহেতু ভিডিও করা রয়েছে, এই ভিডিওগুলো আপলোড দেওয়ার পর নতুন নতুন ভিডিও আমি আপলোড দেব। তার আগে মোবাইলটাকে ফ্রি করে নিতে হবে, যতগুলো ভিডিও আছে আপলোড দিয়ে তারপর নতুন নতুন ভিডিও প্রতিদিনই আপলোড দেব। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। তো ভিডিওটা বিভিন্ন কারণবশত দেওয়া হয়নি আর কি। এর মধ্যে আমার গুড্ডুকে হারিয়েছি। যাই হোক, বিভিন্ন পরিস্থিতির কারণে দেখা যায় আগের ভিডিও পরে আপলোড দিতে হয় আর কি। আর শুক্রবার আমি সকালের দিক দিয়ে ভিডিও করিনি, দুপুরে রান্নায় চলে আসছিলাম, তখন এই ভিডিওটা করেছিলাম আর কি। এখানে আমি পোলাও রান্না বসিয়ে দিয়েছিলাম আর এই যে গরুর মাংসটা রান্না করেও নিয়েছিলাম। তারপরে ভাবলাম একটু ভিডিও করি, তো এই যে বেগুন ভাজাও করে নিয়েছিলাম আর কি। ওই দিন পোলাও রান্না করার সময় আমি পোলাওর মধ্যে একটু রং ছিটিয়ে দিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। আমি কিন্তু বলেছিলাম যে আপুদের ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায়। আর এই ভিডিওটা আমি দেখেছিলাম, একটা আপু পোলাও পাকাচ্ছিল আর তার মধ্যে রং দিয়েছিল ফোঁটা ফোঁটা করে, সেটা দেখে আমি শিখেছি। তো সেটাই আর কি আমি করে দেখাচ্ছিলাম। আমার রঙটা অ্যাড করতে একটু দেরি হয়ে গিয়েছিল, কোনো একটা কাজে জড়িয়ে পড়েছিলাম, পানিটা একটু বেশি টেনে গিয়েছিল। তো পানি টানার একটু আগে আগে দিলে হয় কি, রঙটা একটু ভিতরে ঢুকে যায় আর পুরো ভাতটা একটু কালার কালার হয়, সাদার মধ্যে কালার দেখতে ভালো লাগে আর কি, এটাই চেয়েছিলাম। যাই হোক, তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মূলত আপুদের অনেক ভিডিও দেখি, বিভিন্ন ধরনের ভিডিও, রেসিপি ভিডিও দেখি, লাইফস্টাইলও দেখি। রেসিপি ভিডিওগুলো দেখি আপুদের কাছ থেকে শেখার জন্য রান্নাবান্না। আমি রান্নায় অতটা পারদর্শী নই। সংসার জীবনের শুরুতে তো আমি রান্নাই করতে পারতাম না, আর এখন মোটামুটি অনেকটাই শিখেছি আলহামদুলিল্লাহ। আর ভিডিও দেখেও অনেক রান্নাবান্না করি। আর লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখি, আপুদের উপকার হবে আর আমারও উপকার হবে, সেখান থেকে অনেক কিছু শেখা যায়। আর এরপর হচ্ছে রান্নাটা আমি শেষ করে আমার ওয়াশরুমে চলে এসেছি। এখানে চায়না মাছ আর কিছু কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে নিয়েছিলাম পরিষ্কার করার জন্য আর কি, ধুয়ে দেব। তো আমি অফ ক্যামেরায় সবগুলো কাপড় কেচে দিয়েছিলাম আর হচ্ছে চায়না মাছটা শুধু একটু দেখিয়েছিলাম আমি কীভাবে চায়না মাছটা পরিষ্কার করি, সেটা একটু দেখিয়েছিলাম। বাকি কাপড়গুলো অফ ক্যামেরায় কেচে নিয়েছিলাম আর কি। আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই, তাই আমার নিজের কাপড়গুলো নিজে হাতে কাচতে হয়। তবে কাজের মহিলা দিয়ে কাচানো যায়, সেটা আমার পছন্দ না। তাদের কাপড় কাচাটা ভালো হয় না বা তাদের পাশে ঘোরাঘুরি করতে হয়, সেজন্য দেখা যায় যে না, দরকার নেই, আমি কিচেন, যেহেতু আমি সুস্থ আছি, সমস্যা কি নিজের কাজ নিজে করার।
হাজব্যান্ড বলে যে মানুষ দিয়ে কাপড় কাচিয়ে নেওয়া সমস্যা হলে, আমি বলি যে না দরকার নেই, আমি পারবো। আর ওয়াশিং মেশিনও ইনশাল্লাহ কিনবো, কেনার ইচ্ছা আছে। আর এই ভিডিওটা যেহেতু আগের ছিল, এখানে আমার ওই যে আমার গুড্ডুমণিটা বসে ছিল, আমি একটু বিছানায় বসেছিলাম কাপড়গুলো ভিজিয়ে, একটু ভিডিও এডিট করছিলাম আর আপুদের ভিডিও দেখছিলাম, আর ও আমার পাশে এসে বসেছিল। আমি কখনো ভাবিনি আমার গুড্ডু এভাবে আমাকে ছেড়ে চলে যাবে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো এর মধ্যে মঙ্গল রয়েছে ওর বা আমাদের। এই যে আমি এখন হচ্ছে জায়নামাজগুলো ঘষে পরিষ্কার করে নেব, তার জন্য আগে প্রথমে সাবান লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি নেটের যে মাজনি রয়েছে ওই মাজনিটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ঘষার পর আমি জায়নামাজ তেমন একটা কাচি না আর কি, পানি দিয়ে শুধু ধুয়ে দিই, কারণ জায়নামাজটা ভিজানোর পর অনেক বেশি ভারী হয়ে যায় আর এটা কাচা সম্ভব হয় না। শুধু ঘষে তারপর হালকা একটু কেচে আর কি ধুয়ে ফেলি। যারা আমার ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পরিবারে যুক্ত থেকে যেতে পারেন। আর আমার পরবর্তী ভিডিও দেখতে একদম মিস করবেন না। আমি 24 ঘন্টা পর আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আর সুন্দর একটি কমেন্ট করে দেবেন, সেই কমেন্টের পর ধরেই আপনার কাছে চলে যাব ইনশাল্লাহ। এরপর হচ্ছে টেবিলে খাবারগুলো অফ ক্যামেরাতেই রেডি করে নেওয়া হয়েছিল। আর আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।